স্যার, আমি আপনার জন্য খাবার বানিয়ে রেখে গেলাম, আপনি খেয়ে নিন, আমি চলে যাচ্ছি। জি স্যার, তুমি কি একদিনের জন্য আমার বউ হবা? স্যার, কি বলছেন আপনি এসব? একদিনের জন্য আপনার বউ হবো, এসবের মানে কি? আরে তুমি এত টেনশন করতেছো কেন? তোমার তেমন কিছুই করতে হবে না, যা শুধুমাত্র একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় করবা। স্যার, আপনি এসব কি বলেন? আমি আপনার বউ হওয়ার অভিনয় করব, কিন্তু কেন? ও আচ্ছা, কেন আমার বউ হওয়ার অভিনয় করতে হবে এটা শুনতে চাচ্ছ, তাই তো? তাহলে শোনো, আমি যখন চাকরি নিয়েছিলাম আমার বসকে আমি বলেছিলাম যে আমি বিবাহিত, কিন্তু কালকে বসে ফোন করে বললো যে আজকে আমার বাসায় আসবে। এখন যদি এসে দেখে যে আমি বিবাহ করি নাই, অবিবাহিত, তাহলে আমার চাকরিটা আর থাকবে না মনে হয়। তাই তোমাকে বলতেছি, শুধু একদিনের জন্য আমার বউ হওয়ার অভিনয় করো প্লিজ। ঠিক আছে স্যার, আমি না হয় একদিনের জন্য অভিনয় করলাম, কিন্তু আমার কোনো সমস্যা হবে না তো? আর কি কি করতে হবে আমার? আরে তোমার তেমন কিছুই করতে হবে না, স্যার যখন আসবে জাস্ট শুধু একটু হাই হ্যালো করবে, আমরা যখন ড্রয়িং রুমে বসবো তখন একটু হালকা নাস্তা পানি দিবা, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার বাসায় যেহেতু আমি কাজ করি, আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি করতে পারবো, আমি রাজি। উফ, তুমি আমাকে অনেক বাঁচালে। আচ্ছা যাই হোক, আমার বেডরুমে একটা শাড়ি রাখা আছে, ওইটা পরে তুমি এখনই রেডি হয়ে যাও, স্যার হয়তো একটু পরেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি খেয়ে নেন, আমি রেডি হয়ে আসতেছি। স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কবির, তোমার স্যার আসছে। ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসেন, স্যার ভিতরে আসেন স্যার। স্যার এদিক দিয়ে বসেন স্যার। স্যার বসেন। জি স্যার বসুন। স্যার আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো স্যার? না না, কোনো সমস্যা হয়নি। তো মিস্টার কবির, উনি কে? ও স্যার, ও হচ্ছে আমার ওয়াইফ, আর জি স্যার উনি হচ্ছে আমার স্যার। স্যার ভালো আছেন? জি ভালো আছি, মাশাআল্লাহ। আচ্ছা। আপনার স্ত্রী তো অনেক সুন্দর। আচ্ছা কবির, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আচ্ছা এটা নিয়ে যান। হ্যাঁ স্যার, অসুস্থতার কারণে বেশ অনেক দিন যাবত অফিসে যেতে পারতেছি না, আপনি কষ্ট করে আমার বাসায় আসলেন, আমি অনেক খুশি হয়েছি স্যার, আমার অনেক ভালো লাগতেছে আপনাকে দেখে। না না মিস্টার কবির, বিষয়টা তেমন না। আমি আপনাকে পার্সোনালি অনেক ভালোবাসি। আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অফিসে যেতে পারছিলেন না, তাই আমি আপনার বাসায় চলে আসছি আপনাকে দেখার জন্য। আপনি অফিস নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আমি অফিস সামলেই নিব। আপনি আগে সুস্থ হন, সুস্থ হওয়ার পর অফিসে জয়েন করবেন। তাছাড়া কবির সাহেব, আপনার বাসা অনেক পরিপাটি, আর আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক কিউট। স্যার চা নেন। স্যার চাটা নেন। থ্যাংক ইউ। দাঁড়াও। আচ্ছা কবির সাহেব, আপনাদের বিয়ের কতদিন হলো? 4 বছর। আসলে স্যার মানে আমরা পালিয়ে বিয়ে করছি, তো পালিয়ে বিয়ে করছিলাম 4 বছর আগে, কিন্তু ফ্যামিলি আবার 1 বছর পরে আবার ওরা মেনে নেওয়ার পরে ওই হিসাব করে আর কি 3-4 বলা হয়েছে স্যার। ওহো, আচ্ছা আচ্ছা, তাই বলেন। আমি তো কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক কবির সাহেব, আপনি ঠিকঠাক মতো ওষুধ খান। আশা করি ঠিকঠাক মতো ওষুধ খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, আর সুস্থ হয়ে অফিসে জয়েন করবেন। আর হ্যাঁ, আপনি অফিস নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি অফিস সামনে নিব। আচ্ছা কবির সাহেব, আজকের মতো আমি আসি, থাকেন আপনারা। জি স্যার। জিসাকে আজকে এই শাড়িতে এত সুন্দর লাগতেছে, অথচ আমি এতদিন পর্যন্ত খেয়ালই করি নাই। আর আমি তো এখনো পর্যন্ত বিয়ে করি নাই, আমি তো চাইলেই জিসাকে বিয়ে করতে পারি। দেখি তো জিসাকে বলে সে বিয়েতে রাজি হয় কিনা। আচ্ছা স্যার, আমি শাড়িটা খুলে আসি, আপনি বসেন। আচ্ছা, আরে না না না, বসো বসো, তোমার বসো, এখানে বসো। আচ্ছা জিসা, তোমাকে তো কোনো সময় জিজ্ঞাসা করা হয় নাই, তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? আসলে স্যার আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই, আমার বাবা মা অনেক আগেই মারা গেছে, আর আমার ছোট 2টা ভাই আছে, ওদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমি আপনার এখানে কাজ করি। আচ্ছা জিসা, আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবা। আমি যদি তোমার এমনকি তোমার 2 ভাইয়ের দায়িত্ব নিতে চাই, তুমি কি আমাকে এই দায়িত্বটা দিবা? স্যার কি বলছেন আপনি এসব? আমাদের দায়িত্ব নেবেন মানে? আমাকে একটু বুঝিয়ে বলবেন কথাটা। মানে ঘুরায় পেছায় না বললেই ভালো হয়, আমি মানে সহজ ভাষায় যেটা বলা যায় আর কি, আমি তোমাকে বিয়ে করতে চাই। স্যার আপনি এসব কি বলছেন? আমি আপনার বাসার কাজের মেয়ে, সামান্য কাজের মেয়ে হয়ে আমি আপনাকে বিয়ে করব? আর সমাজ কি বলবে স্যার? এটা কখনোই সম্ভব না স্যার। শোনো, সমাজ কি বললো না বললো এটাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি তোমার দায়িত্ব নিতে চাচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, এটাই আমি জানি। এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করবে কিনা, তুমি রাজি থাকলে সব কিছু ঠিক, আর কে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আচ্ছা স্যার, আপনি যেহেতু বলছেন তাহলে আপনি যা ভালো মনে করেন তাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আজকেই তোমাকে বিয়ে করবো, আমি সব কিছু রেডি করে আসতেছি।